বাংলাদেশ কামব্যাক করুক, এটা আমাদের প্রত্যাশা। তবে বাংলাদেশ যেন ফুটবল যেন ক্রিকেটের মতো বাংলাদেশকে বারবার হতাশ না করে, এই আশা আমরা রাখি। তো আমরা চাই অদূর ভবিষ্যতে আবার কামব্যাক করুক, এটাই। জি ভাই, কষ্টের আসলে কি প্রত্যাশা তো থাকে সব পূরণ হবে, এটা আমরা সবসময় রাখি না। তো বাংলাদেশের যে ল্যাকিংসগুলো আছে স্ট্রাইকার এবং আমরা দেখি যে ডিফেন্ডার অনেক ল্যাকিংস আছে, এগুলোকে যেন এই আইডেন্টিফাই করে এগুলোকে সলভ করে, এটাই। কিন্তু একটু বাংলাদেশের সেন্টার ফরওয়ার্ড জেনারে সেন্টার ফরওয়ার্ডটা ঠিক করতে হইব, কারণ তারা রান নাই, বালাটিকে ফিটনেস নাই, বুঝছেন। সপ্তাহ বাদে সেন্টার ফরওয়ার্ড ঠিক করতে হইব। আর এমনি সপ্তাহ ঠিক আছে বাংলাদেশের। বেস্ট অফ লাক বাংলাদেশের লাগে। মোটামুটি ভালো গেছে, তারপরে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। কাছে যে এক্সপেক্ট করছিলাম আমরা বাংলাদেশের দীর্ঘদিন থেকে ফরওয়ার্ড লাইনের যারা আছে তারা আমরা অনেক বুগি, আর যে আমরা ফাহমিদুল যেহেতু আইসে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম যে একটা বালা কিন্তু আশা করবো। তবে ফাহমিদুল আমরা পুরাই হতাশ করছে আজকে। রাকিব ফাহমিদুল দুজনে যে পরিমাণ মিস করছে, যে মূল যে দুইটা চান্স পাইয়াও তারা মিস করছে, আমরা পুরা হতাশ। তারপরে মিতুল মারমার তারা একটা মোটামুটি অভিজ্ঞ, ইয়ং কইলে কি হয়েছে, মোটামুটি অভিজ্ঞ এখন গোলকিপার, সে একটা ভুলের কারণে আমরা গোলটা কনসিড করছি। আর ফাহমিদুলের কাছে এটা মোটেও আশা করা যায় না। তবে সমিত সোম ও আমাদের মোটামুটি হতাশ করছে, তার মানে মোটামুটি দুইটা পাস দিয়েছে, মোটামুটি সামনে গোল করার মতো কিছু পজিশন সৃষ্টি হয়েছিল। সমিত সোমের এই দুইটা পাস আমরা মোটামুটি ভালো লাগছে, আর বাকি সবগুলো বাংলাদেশের ফুল খেলাই হতাশ আমরা করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা আরো ভালো কিছু এক্সপেক্ট করছিলাম, বাংলাদেশের যে হাইপটা তৈরি হয়েছিল মোটামুটি হাইপটাই নষ্ট হয়ে গেছে। আরো অনেক কিছু হতাশ করছিলাম, অনেক কষ্ট করে আইসলাম দেখাত, কিন্তু এইটা পুরাটা হতাশ। আমরা অনেক উপভোগ করেছি, আসলে আমরা যেরকম চেয়েছিলাম সেরকম হয় নাই। আমরা আশাবাদী হয়তো নেক্সট যে ম্যাচগুলো রয়েছে আমরা কামব্যাক করব। এবং আজকে ভাই কি বলবো, মানে হামজা চৌধুরীর যে খেলাটা আমরা উপভোগ করেছি সেটা মানে মুখে বলে প্রকাশ করার মতো না, অনেক সুন্দর। এবং আমরা হয়তো রেজাল্টটা বাংলাদেশের দিকে চেয়েছিলাম, বাট হয় নাই, নেক্সটে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ভালো খেলছে আজকে, খুব ভালো। আমরা খেলা দেখার পরে আমরা খুব মন প্রাণ দিয়ে নানি খেলা দেখছি, ভালো লাগছে। আরও সামনে দিয়ে আরও ভালো খেলবো। আর বিদেশি প্লেয়ার আমরা আইতে চাই, আমরা চাই বিদেশি প্লেয়ার হোক, এড হোক, কিন্তু ভালো খেলা দিবে। বিদেশি প্লেয়ার হলে সাপোর্ট পাইবে, বাংলাদেশি প্লেয়ার হলে সাপোর্ট পাইবে, কারণ অনেক টেম্পার নাই বাংলাদেশি প্লেয়ার, অনেক টেম্পার সমস্যা আছে। 30 মিনিট খেলা পরে টেম্পার যায় বাংলাদেশের প্লেয়ার, কিন্তু বিদেশি প্লেয়ার টেম্পার আছে। আর কোচর অনেক পরিবর্তন আছে, কিন্তু একটু ম্যানেজমেন্টের একটু সমস্যা আছে। কেন কাকে কোন সময় খেলানি দরকার সেটা ম্যানেজমেন্টের কোনো অনেক বুঝার আছে। কেন কিছু হামজার কাছ থেকে অনেক কিছু শিকার আছে। আমি যেটা বলছি ফাহমিদুলকে ফার্স্ট টাইম দেওয়া ঠিক আছে, আরো সময় নেওয়া দরকার ফাহমিদুলকে, আর বড় কিন্তু এরকম খেলা নাই, খেলাইতে আরো ভালো করতে হবে। ফাহমিদুলের বর্তমান যে আমরা আনছি তার আন্দোলন ঠিক আছে, কিন্তু আন্দোলন হয়ে আনছি এর মানে না যে তুমি উল্টা পাল্টা খেলাইবে, তার কারণে না। আমরা আনছি তুমি ভালো করে খেলাও, এখন তুমি উল্টা পাল্টা করো। সো তোমার বয়সও কম আছে, সমস্যা নাই, তুমি আরো প্র্যাকটিস করো। প্রয়োজনে তোমার আমরা সময় দিব, যাতে ইনশাল্লাহ আমরা বাদ দিতাম না তোমার, তুমি থাকো। আর কি তা করো, আমরা বাংলাদেশের সাথে আছি সবসময়। আর লেফারি বেশি উল্টাল্টা করছে, বাদে লস টাইম দিয়া নিজেরে দুষ্টা ওরাইছে আর কি। ওকে, থ্যাংক ইউ। বাট আমি রেফারিরে কইতাম পাশার রুমে যাইবার লাগি, কারণ রেফারিরে আমার পাশার রুমে যাওয়ার বড় বিনা অনুমতিতে রেফারি পাশার রুমে ঢুকতে হইব। ক্লাস হয়ে গিয়ে পাশা, কারণ রেফারি যে সাপোর্ট দিছে তারারে, আসলে তারা 12 জন আছেন মাঠও, ইভেন আরো বেশি আছেন। বেস্ট অফ লাক বাংলাদেশ, ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো হবে। জি, এই যে রেফারি তাদেরকে পুরো সাপোর্ট করলো। এই যে আমাদের একবার লাস্ট টাইমে একটা পেনাল্টির মতো ছিল, বলে ট্যাকল না করে ডিরেক্টর শোল্ডার না দিয়ে পা দিয়ে পাত মারতেছে। হ্যাঁ, এ পেনাল্টি দেয় না, এর জন্য রেফারিকে বলতেছে পাশার রুমো। আর সিলেট তো ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে, ওই রেফারি আসলে সিলেট ওদের সাথে দেখা হবে রেফারির সাথে। ইনশাআল্লাহ হবে। বাংলাদেশ নতুন আসতেছে, ইনশাআল্লাহ আগামীতে হবে। বেস্ট অফ লাক বাংলাদেশ।